আমি করিডোর প্রসঙ্গে একটু টানি। ধরেন হচ্ছে করিডোর দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখনো কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখিনি। বাট করিডোরের দেওয়ার আলাপ আলোচনা চলতেছে। ইভেন জাতিসংঘ মহাসচিবের সফরও বলা হয়েছে যেন যেখানে ত্রাণ পাঠানো যাচ্ছে না, তো মানবিক দিক কারণে যেন করিডোরটা ওপেন করা হয়। ধরুন করিডোরটা আপনি ওপেন করলেন, তো করিডোর ওপেন করলে হচ্ছে করিডোর তো ওয়ান হয় না, টু ওয়ে। এখন আপনি এখানে মানে ত্রাণ দিবেন, ত্রাণের সাথে তো কিছু রোহিঙ্গা ব্যাক আসবে অন্য প্রান্ত থেকে, একই সাথে ত্রাণের নাম করে তো আপনি এখানে আর্মস যাবে, এখানে ড্রাগ ডিলিং যাবে। তো এই আমাদের এই রিজনটা তো অস্থিতিশীল হয়ে উঠবে, এটা তো ডেফিনেটলি হয়ে উঠবে, এটা তো না হওয়ার কোনো উপায় নেই। আর একটা ঘটনা আপনাকে আমি অ্যাড্রেস করি। গত 3 দিন আগে বান্দরবানের আমাদের বর্ডার এরিয়াতে, সেখানে 10 কিলোমিটার দূরে তারা মিয়ানমার আর্মি তারা হচ্ছে কি জলকেলি খেলেছে। হ্যাঁ, তো সেখানে দেখুন আমাদের কিন্তু বিজিবি ছিল, বিজেপি ড্রেস পরা ছিল, সেখানে স্থানীয় যারা প্রতিনিধি, গত টার্মের যারা ডামি প্রতিনিধি, তারা এখানে বক্তব্য পর্যন্ত দিয়েছে। এখন তারা এই সাহসটি কেন করেছে? নিশ্চয়ই তাহলে আমাদের সরকারের মদত বা তাদের যদি মনুসমর্থন না থাকতো, তাহলে তো এই সাহসটি তারা অন্তত দেখাতো না। তো আমরা আসলে জানি না আমাদের সরকার এখান থেকে মুখে বলছে বা ওদের তৎপরতা চালাচ্ছে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি। ডক্টর ইউনূস বলছে তার বিশেষ একটি নিয়োগও দেওয়া হয়েছে রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার। তো সে জায়গা থেকে আবার তলে তলে আপনি এই ধরনের নেগোশিয়েটগুলো তো নানা ধরনের প্রশ্নের যোগান দেয়। তো ধরুন আসলে এখানে ধরেন আমরা যে সুপার পাওয়ারগুলোকে যে আমি একটু পলিটিক্যাল সিনারিও থেকে বলি, ধরেন আমাদের আমার কাছে খুব আশ্চর্যজনক লাগে যে আমাদের মতো একটি দেশে ডক্টর ইউনূস থাকার পরে, ডক্টর ইউনূস একটা গ্লোবাল অ্যাম্বাসেডর থাকার পরে, ইভেন আমাদের আমি গতকাল একটি টকশোতে বলেছিলাম যে আমাদের গত 9 মাসে যত ধরনের ফরেন সাফল্য আছে, সবগুলো কিন্তু ডক্টর ইউনূসের একক ব্যক্তিত্ব প্রচারণা নয়। এগুলো কিন্তু ধরেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব বলেন, তাদের কোনো ভূমিকা নাই, একদমই কোনো ভূমিকা নাই। তো সেই জায়গা থেকে উনি থাকার পরও সেখানে আবার নিরাপত্তা উপদেষ্টা কেন নিয়োগ দেওয়া হলো হঠাৎ করে, যেটা বাংলাদেশে কখনো ছিলই না। এবং আমি বলতে হয় যে এখানে আসলে এই ধরনের সেন্সিটিভ পোস্টগুলো কেন বিদেশি পাসপোর্ট দ্বারা দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি একটা গোষ্ঠীর কিন্তু ধরেন নানা ধরনের নির্বাচন প্রচারণা, নির্বাচনকে বিলম্ব করার জন্য তারা একটা তৎপরতা চালাচ্ছে, এবং সেটা আমাদের দেশের ক্ষতি হবে। কিন্তু তারা যদি এই নেগোসিয়েশনে চলে যায়, তাদেরকে বেনিফিটেড দেবে। তো সেই জায়গাতে তারা যদি না হলে তো এই 10 কিলোমিটার দূরে তারা এটা করার কথা ছিল না। এই ধরনের অনেক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি হচ্ছে, এবং হওয়াটাই খুব স্বাভাবিক। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে, ধরেন এই সরকার তো একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এবং এত বড় একটা জটিল ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, এখানে আমাদের মূলত মেইন পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাড্রেস করা উচিত, এবং এটা তাদেরই আসলে কাজ। এখানে আসলে ধরেন আমাদের একমাত্র হিউম্যানিটেরিয়ান এড ছাড়া বা এগুলো একটু বৈশ্বিকদেরকে চাপ দিয়ে, ওয়ার্ল্ড সুপার পাওয়ারকে চাপ দিয়ে একটু ত্রাণ অনুদান এছাড়া আনা ছাড়া আমি খুব বেশি ওদের বেশি রোল আমি দেখি না। কারণ বেশি রোল আপনি প্লে করতে গেলে তখন হচ্ছে কি আপনি এর ফাঁদে পড়ে যেতে পারেন। কারণ হচ্ছে কি আপনি দেখেন অলরেডি কিন্তু অনেক ধরনের প্রক্সি ওয়ার কথা বলা হচ্ছে। তো আসলে ধরুন আমাদের এই আরাকান স্টেটের যে কথা বলেছে, আমি তো আরাকান স্টেট দিয়ে শেষ করি। ধরুন ওদেরকে যে কীভাবে আবার পাঠাবেন বা কি হতে পারে, তো আরাকান স্টেটে যে কথা বলতে বলেছে এটাও একটা জটিল প্রক্রিয়া, একটা নন ভিজিবল এখন পর্যন্ত। তো ধরুন শেষ পর্যন্ত তো ওদের কিন্তু শুধুমাত্র একমাত্রই রোহিঙ্গারা কিন্তু একমাত্র এথনিক গ্রুপ না, ওদের 139টা এথনিক গ্রুপ রয়েছে। এবং আরাকান আর্মি কিন্তু এটা ছাড়াও আরও অনেকগুলো এথনিক গ্রুপের সাথে ওরা একাত্মতা প্রকাশ করে এদেরকে অ্যালায়েন্স করার চেষ্টা করছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছিলাম কিছুদিন আগে আমাদের এখানে যে আরসার একজন নেতা আতাউল্লাহ, তাকে নারায়ণগঞ্জ থেকে র্যাব গ্রেপ্তার করেছে। তো শর্ট টার্মে আসলে এটা কোনো পলিসি মেকিং নিয়ে আমরা খুব বেশি সমাধান আসলে দেখি না, কিন্তু লং টার্মে একটা জিনিস হতে পারে, আরাকান স্টেট হওয়াটা কিন্তু এত বেশি সহজ জিনিস না। কারণ হচ্ছে কি মিয়ানমার থেকে ফাইটিং করে, যদিও মিয়ানমার কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই দিয়েছিল একটা সময়, কিন্তু এখন কিন্তু অস্ত্র সাপ্লাই কমে গিয়েছে। তো এখন এই মুহূর্তে আপনি দেখেন যদি আরাকান আলাদা কোনো স্টেট হবে কিনা সেটা খুবই জটিল প্রশ্ন, কিন্তু বাট ইন দ্য লং টার্মে রাশার মতো ফেডারেশন গভর্নমেন্ট হতে পারে, এবং যদি ফেডারেশন হয় তখন আলটিমেটলি এটা আমি কিছুটা সমাধান দেখি রোহিঙ্গাদের, কিন্তু তাও খুব বড় মাত্রায় যে রোহিঙ্গারা ফেরত যাবে বা আমরা ফেরত নিতে সক্ষম হবে এটা খুব বেশি আমরা কিছু দেখি না। এবং আলটিমেটলি এটা মনে হচ্ছে অনেকে যেটা বলছে যে নেক্সট ফিলিস্তিন গাজা এটা হতে যাচ্ছে, এবং অনেক সুপার পাওয়ারদের ইন্টেনশনের কারণে স্যার যেটা বললো যে অনেকের স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে আসলে এই রিজনটাকে, কারণ আপনি দেখেন মিয়ানমার কিন্তু প্রচুর পরিমাণ অনেক খনিজ সম্পদের রয়েছে, তো সেটারও তারা কন্ট্রোল নেওয়ার জন্য এই ধরনের গেমগুলো খেলতেছে। বাট আমাদেরকে মোট কথা হচ্ছে লাস্ট